কিতাবুন আনজালনাহু কুরআনা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এটা এমন একটা ওইসি কিতাব নবী গো আপনাকে আমি দিলাম, এই কিতাবটা আপনার উপরে নাজিল করলাম হুদাল লিন্নাস, যাতে মানুষ হেদায়েত পায়, তারা যুলুমাতে ইলান নূর, অত অন্ধকার থেকে আলোতে যেন তারা ফিরে আসে, তারা যেন হেদায়েতের রাস্তা পায়, মানুষ যেন হেদায়েতের রাস্তা পায়। এই জন্য আমি কোরআনকে পাঠিয়েছি। কিন্তু আমরা কত পার্সেন্ট লোক কোরআন পড়তে জানি? কত পার্সেন্ট? আচ্ছা দেখি কারা কারা কোরআন পড়তে পারেন, একটু হাত তুলবেন, খুশি হব। দেখি মাশাআল্লাহ, কে কে? হায় আফসোস, এ কটা লোক কোরআন পড়তে জানিও। আল্লাহ আসমান থেকে পাঠালেন কোরআন, অথচ কবরে চলে যাব, কিন্তু কোরআনকে পড়তে পারলাম না। বয়স আমার 60 বছর, 70 বছর। অনেক মা কোরআন পড়তে পারলো না, 60 বছরে জিন্দেগি করে দুনিয়ায় সব কিছু করলো, কিন্তু আল্লাহর কোরআনটাকে খুলে দেখলো না যে আল্লাহ কি বলল। মানুষ কত দুনিয়াবির পেছনে ছুটে আছে, ভাবতে পারেন? তো মুসলিম যদি কোরআনকে নাই বুঝতে শিখবে, তো ওই কোরআনকে না বুঝার কারণে আজকে মুসলিম লাঞ্ছিত হচ্ছে, কোরআনকে ছেড়েছে, কোরআনকে বেজ্জতি করেছে মুসলমান। আপনার বেটা, উদাহরণ দিই আপনাকে, আপনার বেটা লন্ডনে পড়ে বা ব্রিটেনে পড়ে হোক, আর আমাদের ঔরঙ্গাবাদে হোক, যখন ও পড়ে তখন আপনার ছেলে যখন একটা লেটার চিঠি লিখে দিল, বাম্পার করে ইংরেজিতে লেখা আছে, বেটার হাতের চিঠি, পিয়ন নিয়ে এসেছে, বাড়িতে এসে দিয়ে গেছে, চিঠি যখন দিছে, মূর্খ বাপ পড়তে আর পারে না গো, বেটা লিখেছে, বেটাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, তো এখন মূর্খ বাপ পড়তে পারে না, ই করছে, কি লিখলে আমার বেটা, আহা। তখন ও কি করছে জানেন? তখন ওই চিটটা নিয়ে দৌড় মারলো মাস্টারের কাছে, ইংলিশ মাস্টারের কাছে দৌড় মারছে, দিয়ে বলছে, চাচা মাস্টার দেখো না আর বেটা কি লিখেছে। কতবার পেরেশানি, ও সামান্য আর একটা বেটা চিঠি লিখেছে ইংরেজিতে, তো কি বলেছে আমার বেটা জানতে হবে, আমার কলিজার টুকরা লিখেছে রে, তো কি লিখেছে মূর্খ মানুষ জানি না, তো চলো ইংলিশ টিচারের কাছে যাচ্ছে, যাওয়ার পর বলছে, ও আচ্ছা তোমার বেটা লিখেছে যে আর 2 সপ্তাহ পর ছুটি হবে স্কুল, তো ছুটি হবে, তো টাকা পয়সার ব্যাপার আছে, টাকা পয়সা দিতে হবে, অমুক জিনিস লাগবে, তো সব কিছু যখন দিছে তখন বাপের বিক্ষানটা কলজাটা ঠান্ডা আছে, ও আমার বেটা এগুলা লিখেছে, যাক কিছু বুঝেছেন না খালি শুনে নিলেন কথাটা? সামান্য আপনার বেটা চিঠি লিখেছে, এই জন্য আপনি পেরেশানি ছুটাছুটি করলেন, কি লিখেছে এটা আমার বেটা জানতে হবে তো। আর যে আল্লাহ আপনাকে দিল 30 পারা কোরআন, কি লিখেছে আপনার জন্য আপনি জানবেন না? আপনার জন্য আল্লাহ কি দিলেন এটা জানার প্রয়োজন নাই? দেখেন মানুষ সামান্য জিনিসের জন্য ছুটাছুটি করছে, ওর জমি, মূর্খ লোক হোক কিন্তু 10টা লোককে জানবেও যে আমার জমিখানটা আমার নামে আছে, তো 10টা লোক ঢুকাবেও, জানবে কেমন করে জমির রেকর্ড সবকিছু ঠিকঠাক, মূর্খই থাক কিন্তু এগুলো পারদর্শী, কিন্তু কোরআন যে ওকে আল্লাহ দিল কেন এ ব্যাপারেও পারদর্শী নাই। আমার আল্লাহ কোরআন দিল হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতের পথ দেখাবে, অথচ মুসলমান আমরা কোরআনকে দিলের মধ্যে ঢুকাতে পারলাম না। অথচ আমেরিকান একটি লোক একদম কোটিপতি, কোটি 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 টাকার মালিক, দিনে তার কোটি কোটি টাকা ইনকাম, একজন খ্রিস্টান লোক তার কোটি কোটি টাকা ইনকাম, তার মনে কোনো শান্তি নাই, অশান্তি শুরু হয়েছে, কোন ডাক্তার ওই লোকটার রোগ ভালো করতে পারে না, বড় বড় সার্জারি পার্সিয়েস যতগুলো আসে, বড় বড় আপনার বাইরের সার্জন, কোন ডাক্তার ওই লোকটার রোগ ভালো করতে পারে না, সব সময় তার বেচরিন, তার টেনশন ঢুকে আসে, মনে ভালো হয় না, তো লোকটা কি করবে পথ খুঁজে পায় না, অথচ তার দিনে কোটি কোটি টাকা ইনকাম। তখন একজন বলছে, ভাই রে
আমার পার্শ্ববর্তী একটা মুসলমান জায়গা আছে, মুসলমান গ্রাম আছে, একটা আলেম আছে, ওই আলেমটা নাকি ঝাড়ফুঁক দেয়, অনেক নসিহত নিয়ম কানুন বলে দেয়, তো শরীর নাকি ভালো থাকবে, তো ওই মাওলানার কাছে যাওয়া যাক। তখন লোকটা বড় বড় ডাক্তার বাদ দিয়ে কোনো কাজ হলো না, তখন ওই আপনার খ্রিস্টান লোকটা চলে গেল ওই আলেমের কাছে, দিয়ে বলছে মাওলানা আমার কি যে রোগ হয়েছে, আমার মন শান্তি নাই, ঘুম আমার ঠিক মতন হয় না, ঠিক মতন খাবো তো শান্তি বলে দুটা খেতে পাই না, জীবনে আমার ভেতরে বেচইন ঢুকে গেছে, তো এজন্য কি কোনো ওষুধ আছে? তখন তিনি ওই আলেম বলছে, শুনেন আপনি তো খ্রিস্টান মানুষ, আমাদের একটা কোরআন আছে, এই কোরআনটা আপনি নিয়ে যান, ইংলিশ তরজমাটা পড়বেন, দেখেন না আপনার কোরআনে, এই কোরআনে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন, আর এই কোরআনে অবশ্যই আপনার রোগ আপনি খুঁজে পাবেন, আপনি কোরআনটা নেন, ইংলিশ অনুবাদটা বাড়ি নিয়ে যান, দিয়ে আপনার কি রোগ আছে এতে বের করেন, দেখেন আপনার রোগ বের হয়ে যাবে। রোগ যখন ভালো হয় না, তখন ওই খ্রিস্টান লোক বলছে, দাও তোমার কোরআনটা একটু অনুবাদটা লিবু বাড়তে পড়বো, কি আছে দেখি। সূরা পড়তে আছে, সূরা ফাতিহা চললো, তরজমা দেখতে আছে, সূরা বাকারা চলতে লাগলো, আপনার কিনা আল ইমরান চলতে লাগলো, নিসা আনফাল পড়তে, মায়দা, এভাবে করতে 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 29 পারা তিনি খতম করে দিল। লোকটা তার রোগ খুঁজে পায় না, বিরাট খ্রিস্টান লোক আরো রেগে ফায়ার, তখন ও আপনার একটা রেগে টেগে আলমের কাছে চলে গেল, দিয়ে বলছে, এই মালভী সাহেব কি দিয়েছো আমাকে, এতদিন থেকে খুঁজছি আমার রোগী ঢুঁড়ে পাই না। তখন বলছে, ভাই তুমি কয় পারা পড়েছো? তো বলছে আমি 29 পারা পড়েছি। বলছে আমি অনেক পড়ে নিয়েছি, কিছুটা বাকি আছে, তার মানে এক পারা এখনো বাকি আছে, ওই এক পারাটা তুমি এখনো পড়োগা, দেখো ওই এক পারাতে তোমার রোগ ঢুকে আছে, তোমার সমাধান তুমি পেয়ে যাবে। তখন ওই লোকটা বাড়ি চলে গেল, খুলতে লাগলো, খুলতে 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 খুলতেই লাগে, পড়তে 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 সূরা নাবা থেকে শুরু করে দিল, আপনার কিনা কিয়ামা, সূরা দাহা, সূরা দারিয়াত, সূরা আবাসা, সূরা ইনফিতার, এইভাবে করতে 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 যখন তিনি শেষ পর্যায়ে এমন একটা সূরা এসেছে, চট করে লোকটার মাথা খারাপ, যেমন